নমস্কার, তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। আমি ভালো মন্দ টেনশান সব কিছু মিলিয়ে আছি, কারণ ছেলের পরীক্ষা চলছে, তার জন্য তো টেনশান একটা কাজই করছে। তার উপরে মাঝে আজকে একটা ছুটি আছে, তো ঘুম থেকে উঠতে বেশ কিছুটা লেট হয়ে গেছে। উঠে কড়াইতে একটু জল বসিয়ে দিয়েছি, ভাবছি একটু চা খাবো, আর তার সাথে কি বানানো যায় কিচ্ছু বুঝতে পারছি না। তো পেঁয়াজ একটু লঙ্কা কেটে নিয়েছি, নিয়ে দুটো বাটিতে দিয়ে দিচ্ছি, কারণ ফ্রিজে একটু চিংড়ি মাছ আছে। তো ভাবছি এমন কিছু টিফিন করব যাতে সকালবেলা বেশ পেটটাও ভরে যায় এবং খেতেও ভালো লাগে। তার সাথে একটি টমেটো আধখানা আমি কেটে দিচ্ছি, কারণ এটা যেটা বানাবো এটা কিন্তু খেতে খুব ভালো হয়। তোমরা একবার ট্রাই করো, কারণ যখন দেখছো অন্য কিছু সময় নেই বানানো, তখন কিন্তু এটা অনায়াসেই বানাতে পারো, বেশ পেটটাও ভরে যাবে, স্বাস্থ্যকর। দেখো, টমেটোও দিয়েছি, এবার স্বাদ মতো দেবো নুন আর হলুদ, আর দিয়ে দেবো একটু সর্ষের তেল, খুব বেশি দিতে লাগবে না, এই অল্পই। আর চিংড়ি মাছ দেবো, ফ্রিজে চিংড়ি মাছ ছিল, এটা দিলে খেতে খুব ভালো হয় জানো তো। ব্যাস, আর দিয়ে দেবো একটা করে ডিম ফাটিয়ে দিয়ে দেবো, কারণ সকালবেলা এইটা বানাচ্ছি আর বেলায় রান্না করব, কারণ আর সকালে এইটা দিয়েই সবাই একটা করে খেয়ে নিলেই ব্যাস পেটটাও ভরা থাকবে, মনটাও খুশি। তোমাদের বাড়িতে কেউ যদি অতিথি আসে তখনও কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দিতে পারো, বেশ একটা নতুনত্ব, জানো তো। ব্যাস এভাবে একটু ফাটিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে। এবার দেখি ওদিকে জল গরম হয়েছে কিনা। হ্যাঁ, কড়াইতে একটা জলের উপরে স্ট্যান্ড বসিয়ে দিলাম, দিয়ে বাটিগুলো একটু সাজিয়ে দেব যাতে দুটো সেট হয়ে যায়। আর তোমাদের যদি বড় পাত্র থাকে একসাথে দুটো চারটে এরকম করে বাটি করে বসিয়েও দিতে পারো। ব্যাস বেশ কিছু এই 15 মিনিট মতো একটু ভাপ দিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর একটু চামচ দিয়ে একটু টেস্ট করে নাও যে হয়ে গেছে কিনা। এবার নামানোর পালা। একটু ঠান্ডা করে বেশ এটা চামচ দিয়ে চারধারটা একটু প্রথমে ছাড়িয়ে নেবে, একটু তেলও দেওয়া আছে, ছাড়াতে কোনো সমস্যা হবে না। দেখো আমি যেমন ভাগে নিচ্ছি, ব্যাস দেখো কি সুন্দর উঠে যাচ্ছে। কি লোভনীয় দেখতে হয়েছে না। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। টাটা।